1971-এর মানবতাবিরোধী ও যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃত জামাতের সাবেক আমির গোলাম আজমের ফাঁসির দাবিতে ইতালি প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ সমাবেশ করেছে রাজধানী রোমে। তারা গোলাম আজম সহ যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃত সকলের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদানের দাবিতে মুহুর্মুহু স্লোগান দেয়। রাজধানী রোমের প্রাণকেন্দ্র পিয়াজা রিপাবলিকায় সর্ব ইউরোপ আওয়ামী লীগ সহ প্রগতিশীল সংগঠনের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে রোমের বিপুল সংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন। তারা গোলাম আজমের ফাঁসি নিশ্চিত করার দাবি জানান। ফাঁসির রায় দেওয়া হয় এবং ফাঁসির রায় অতি সত্বর কার্যকর করা হয়। ইউরোপ আওয়ামী লীগের পক্ষ থেকে সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে সরকারের কাছে আমি আহ্বান জানাচ্ছি। We ask that Golam Azam is condemned for the criminals, for the crimes he committed during the War of Liberation of Bangladesh. বাংলাদেশকে জাতিকে কলঙ্কমুক্ত করার আহ্বান জানাচ্ছি। গোলাম আজমকে খুব দ্রুত ফাঁসি দেওয়া হয়। গোলাম আজম তথা তার সহযোগী সকল যুদ্ধ অপরাধীদের বিচারের মুখোমুখি দেখতে চাই, যাতে করে যুদ্ধাপরাধীদের বিচার দৃষ্টান্তমূলক হয়। গোলাম আজমকে গ্রেফতার করেছে, আমরা প্রবাসীরা তরুণ সমাজ অত্যন্ত উৎফুল্ল। গোলাম আজমের ফাঁসি চাই, পাশাপাশি সকল যুদ্ধ অপরাধীদের ফাঁসি চাই। সমাবেশে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন তারা। ইতালীয়দের মাঝেও গোলাম আজমের ৭১-এর ভূমিকা বর্ণনা করে তারা দ্রুত বিচার সম্পন্ন করতে দেশে বিদেশে জনমত তৈরির কথা বলেন। এই বিক্ষোভ সমাবেশে সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহসভাপতি কেম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া, ইতালি আওয়ামী লীগ নেতা হাজি মোহাম্মদ ইদ্রিস ফরাজি, প্রাণকৃষ্ণ সাহা পরাণ, মুজিবুর রহমান, রোম ক্যাপিটালের কনসুল তা হোসনে আরা বেগম, ইকবাল হোসেন, আলমগীর হোসেন, কাজী মনসুর আহমেদ শিপু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এর আগে দূতাবাসের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। দূতাবাস কার্যালয়ে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন স্মারকলিপি গ্রহণ করেন। ইতালি প্রবাসী বাংলাদেশিরা এই প্রথমবারের মতো যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে আয়োজন করেছে এক সমাবেশের। তারা ইতালি সহ ইউরোপের বিভিন্ন স্থানে জনমত তৈরির জন্য এক ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। প্রবাসীরা বলছেন, যুদ্ধ অপরাধীদের বিচার অবিলম্বে সম্পন্ন করে সেই রায় কার্যকর করতে হবে। হাসান মাহমুদ, এটিএন বাংলা, পিয়াজা রিপাবলিকা, রোম, ইতালি।